এখনো জয়ী আছেন তো আলহামদুলিল্লাহ। তাহলে একটু কষ্ট করে, সামান্য একটু কষ্ট আমি আপনাদেরকে দিব। আপনারা একটু সামনে চলে আসেন ভাই, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান যারা আছেন, বাবারা একটু সামনে চলে আসেন। সময় তো শেষ পর্যায়ে চলে আসছে, এই জন্য একটু কষ্ট করে সামনে চলে আসি। এলোমেলো ভাবটা দূর করি, যাতে করে শয়তানে আমরা টান্না মাহফিল থেকে বাহিরে না নিতে পারে। সাথে সাথে সেই সমস্ত যুবক ভাই, মুরব্বিয়ান যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন, সকলের কাছে আবদার করব, মাহফিলের শেষ পর্যায়ে চলে আসছি আমরা সকলে এখন মাহফিলের ভিতরে চলে আসি, প্যান্ডালের ভিতরে সকল চলে আসি। ভাই আওয়াজটা একটু বাড়াই দিতে হবে, এটা আরো বাড়াই দিতে হবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي تفرد بالعز والجلال وتوحد بالكبرياء والكمال وجل عن الأشباه والأشكال وأذل من اعتز بغيره غاية الإذلال وتفضل على المطيعين بلذيذ الإقبال بيده ملكوت السماوات والأرض ومفاتيح الأقفال لا راد لأمره ولا معقب لحكمه وهو الخالق الفعال هو الأول والآخر والظاهر والباطن الكبير المتعال لا يحويه الفكر ولا يحد الحسر ولا يدركه الوهم والخيال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أيده بالمعجزات الظاهرة والآيات الباهرة وزينه بأشرف الخصال صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ونحن معهم يا أرحم الراحمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين.
آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لكسر المزامير أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اے خدا اے خالق کون مکا دستگیری کن مارازیا گرنا باشد لطف تو فریاد روس باش مندر بحر عسیا مثل خاص نور عرفا কোন আতাই দুল জালাল আজ শরাবে ইশকে তু কোন মস্তে হাল হুব্বে ফয়গম বরগদায়ে জানে কুন হুব্বে ফয়গম বরগদায়ে জানে কুল ইশকে আহমদ মর দিলম দর মানে কোন ইশকে আহমদ মর দিলম দর মানে কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একটু আওয়াজ করে সকলে জবানটা খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই যে প্যান্ডেলের ভিতর সেটিং করছে এটা কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সেটিং হয়েছে না ভাই? এটার আওয়াজটা আরো বাড়তে হবে। আপনি দেখেন এটার আওয়াজ আর আশপাশের আওয়াজে মিচিং হয়েছে না? এই দুটার আওয়াজটা বাড়ায় দেন না, তাহলে আপনি এটার এইখানে আরো পাশে না এইদিকে দিবেন, এটার পাশে না দিবেন। আপনি যারা শ্রোতা এরাও আজকে ওয়াজ শোনার কোনো স্বাদ পাইছে না, যারা ওয়াজ করছে এরাও খুব জান সফিয়া একবারে হাটের উপরে নিয়ে ওয়াজ করছে। হ্যাঁ হইলাম তো, হ্যাঁ স্পিকারটা আরো এইদিকে পাশে আনেন, এটা আরো পাশে আনেন আর এটারে বাড়াইয়া দেন একটু। তাহলে এটার একটু এদিকে আনেন। আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম ২৫০০ হুজুর প্রতিমধ্যে আইয়া হবিগঞ্জে হেসকিডেন হয়ে গেছে। হেসকিডেন হওয়ার কারণে হুজুর আমার মাহফিলে উপস্থিত হইতে পারছেন না। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের সুস্থতা দান করুন। আর আজকের মাহফিলও আমরা হুজুর হইলে গিয়া শেষ বক্তা হুজুরের বয়ানোর পরে কিছু সিন্নির ব্যবস্থা আছে, আপনারা সবে সিন্নি খাইয়া যাইবা। মাহফিলের জমিয়া বক্কা শেষ ভালো যার সব ভালো তার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এখানে শেষ সময় আমরা হুজুরের আলোচনাও সুন্দর, বাইক যারা আছে বাইক না বইয়া মাহফিল আইয়া হুজুরের বয়ান শুনি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। সবাই জবানটা কুলিয়া একটু জিকির পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। याद में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रखे।
याद में तेरे सबको बुला दो कोयला मुझको याद रहे तुझ पर सब घर बार लौटा दो खाना ये दिल आबाद रहे सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे सबको नजर से अपनी गिरा दो तुझसे फकत फरियाद रहे अब तू रहे बसता दम आखिर तू रहे बसता दम आखिर विरिद ज़बाए मेरे ला इलाहा माशाल्लाह माशाल्लाह আরেকটা আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমনিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সদরে মোহতরম উপস্থিত জাতির কর্ণধার উম্মাহের নিবেদিত প্রাণ হযরত উলামায়ে কেরাম মাশায়েখিনে আযম, আমার সামনে সমবেত সর্বস্তরের তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানরত আবেদা সালেহা মা ও বোনেরা, সর্বপ্রথম মৌলা পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে এই আরামের ঘুমকে রাখিয়া শীতের দিনের কনকনে শীত উপেক্ষা করিয়া দিনের নিসবতে কোরআনের মহাব্বতে জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, যিনি আরো 10 জন মুসলমান ভাই থেকে নির্বাচন করিয়া আপনি আমাকে নির্বাচন করিয়া জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে তার দেওয়া জিহ্বা দিয়া তার দেওয়া টুট নাড়াছাড়া করে তার শিখানো উচ্চারিত বাক্য ব্যবহার করে আমরা সকলে আওয়াজ করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবানটা খুলে আল্লাহর মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বিজ্ঞাপনের পাতায় দেখেছেন যে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, গান বাজনার ভয়াবহতা ও প্রতিবেশীর হক। এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের অবস্থা পর্যবেক্ষণ করে সব দিক চিন্তা ফিকির করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার নির্দিষ্ট বিষয়ে আলোচনা পেশ করার। মহান রাব্বুল আলামিনের দরবারে পাকে আমি তৌফিক কামনা করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমি এই নাখান্দা নাদানের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যা আমার জন্য, আপনার জন্য, যারা যেখান থেকে শুনছি সকলের জন্য উপকারী হয়। সকলে আওয়াজ করে বলি আমিন।
ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি গত কয়েক বছর আগে আমাদের সমাজের মাঝে করোনা ভাইরাস আইছিলনি, স্মরণ আসেনি না ভুলি লাইছুন? স্মরণ আছে? এই করোনা ভাইরাস থেকেও আজকে আমাদের সমাজের মাঝে একটা ইমান বিধ্বংসী ভাইরাস করোনার থেকেও আরো বেশি পরিমাণে আমার সমাজে, আপনি আমার সমাজের মাঝে ঢুইকা গেছে। সেই ভাইরাসটার নাম হলো গান বাজনা। আরো একটু আওয়াজ করে কোন, আরো একটু আওয়াজ করে কোন, ঠিক কিনা? গান বাজনা আজকে আমাদের সমাজের মাঝে এমন ব্যাপক হইয়া গেছে যে পকেটের মাঝে এখন গানে চলাফেরা করে, ঘরের ভিতরে এখন গান। মাঝে মাঝে অনেক গানওয়ালা নমাজের মাঝে যায়, তো নমাজের মাঝখানের মাঝে উঠিনি বাজ্যা মাঝে মাঝে। এটা ওইছিনি ঘটনা একটা দুই একটাকের সামনে। এই মরণ বেদি এটা করোনার থেকেও আরো বেশি ভয়াবহ। করোনা আইলে তো না হয় হাত পাও ধুইলে সাবান লাগাইয়া দিত, মসজিদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সাবান আর জাল দেয়া দিত, দইলে ছুটি যাইব কি। কিন্তু এই মহামারী গান বাজনা আপনি আমার ইমানকে তিলে তিলে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে যে এটারে সাবান দিয়ে আর পাউডার দিয়ে দইলে পরে এটা ছুটবে না। কথা কোন, ঠিক কিনা? এটা অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য যুব সমাজ, আমনিয়া পশ্চিমপাড়া যুব সমাজ ভাইদেরকে ধন্যবাদ জানাই সময় উপযোগী একটা বিষয়কে নির্ধারণ করার জন্য। কথা কোন, ঠিক কিনা? আজকে গান বাজনা, বাদ্য, নাচানাচি, ফালাফালি, এরপরে ড্যান্স আর বক্স আপনি আমার সমাজের মাঝে এমন বেদি আকারে ধারণ করছে যে যিনি নমাজ পড়ে না তার ঘরেও গান আছে, যিনি নমাজ পড়ে তার ঘরেও গান আছে। আর একটু আওয়াজ করে কোন, ঠিক কিনা? এমনকি আমরা বুঝতেই পারছি না আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে গান বাজনাটা এমন ভাবে প্রবেশ করে গেছে, শেষ পর্যন্ত আমরা এটা বেতা লইয়া বইয়া রয়েছি যে আমরা মনে করি এই যেভাবে প্রচার লাভ করছে গান বাজনা হালাল না হারাম, এটার মাঝে আমাদের দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে। কথা কোন, ঠিক কিনা? এই জন্য আশরাফ আলী তানভীর রহমতুল্লাহি আলাইহি আমাদের এই সমাজের এই অবস্থা দেখে বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, এক নাফিতের বউ গেছে ঘাটের মাঝে তার কাজ সারার জন্য, কোনো কিছু দৌত করার জন্য। তো ঘাটের পাশাপাশি পুকুরের মাঝে আরো ঘাট থাকে না? তো পার্শ্ববর্তী ঘাটের মাঝে চৌধুরী সাহেবের বেগম সাহেব গেছেন কোনো জরুরত সারার জন্য। তো কাজ করতে করতে উনি নাকের একটা নাট ছিল, এই নাটটা খুলিয়া তিনি দৌড়তে লাগলেন। পার্শ্ববর্তী ঘাটের মাঝে বসা নাফিদ সাহেবের বউ যখন দেখলেন চৌধুরী সাহেবের বেগম সাহেব স্ত্রী নাক থেকে নাকের ফুল কলিয়া দইতেছেন, তো উনি চিৎকার দিয়ে বাড়িতে গিয়ে তার স্বামীকে নাফিদকে বলতেছে, তুমি এখনো বসে আছো? আমি দেখে আইছি ঘাটের ভারো চৌধুরী সাহেবের স্ত্রী তার নাকের ফুল খুলে ফেলেছে। আমার মনে হয় চৌধুরী সাহেবের স্ত্রী বিধবা হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়া চৌধুরী সাহেবরে খবর দেন যে চৌধুরী সাহেবের স্ত্রী তো ঘাটের মাঝে বিধবা হয়ে গেছে। নাফিদ সাহেব কয় বলে কি দৌড় মারে গেছে চৌধুরী সাহেবের কাছে। চৌধুরী সাহেব, আমার স্ত্রী সংবাদ দিয়েছে ঘাটে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী তার নাকের নাক খুলে ফেলেছে, নাকের নাক ফুল খুলে ফেলেছে। চৌধুরী সাহেবে কয়, আসলে তুই এটা কই পাইলে? কয় আমার স্ত্রী বলছে। এবার চৌধুরী সাহেবে খান্দা শুরু করে দিছে, কারণ প্রাণের বউ তো বিধবা হয়ে গেছে, এই জন্য তিনি কাঁদতেছে। এইদিকে নাফিদ সাহেব এলাকার রটাইয়া দিছে যে চৌধুরী সাহেবের স্ত্রী বিধবা হয়ে গেছে। এলাকার অনেক মানুষ আসিয়া চৌধুরী সাহেবকে দেখিয়া সংবাদ দেয়, কয় চৌধুরী সাহেব কষ্ট নিয়েন না, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, মনে কষ্ট নিয়েন না, কিন্তু কিছু সচেতন বন্ধু আছে কি আছে না? সকল মানুষ তো একরকম না।
চৌধুরী সাহেবকে বলতেছে, ও চৌধুরী সাহেব, সব মানুষই আইয়া আপনাকে সংবাদ দেয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। আমার বুঝে আসে না, আপনি যেখানে জীবিত আছেন সেখানে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার স্ত্রী কিভাবে বিধবা হয়, কথা কোন ঠিক কিনা? চৌধুরী সাহেব কয়, আমি তো এই কথা কই, আমি তো অত সময় ধরে চিন্তা করতেছি যে আমি জীবিত আছি, আমি জীবিত থাকা অবস্থায় আমার স্ত্রী আবার বিধবা হয় কিভাবে। কিন্তু এত সব মাইনসাইয়া যখন আমার হওয়া আরম্ভ করছে, আমি এটা হইতাম না হিটা হইতাম সিদ্ধান্ত দিতে পারছি না। পরে এই সমস্ত মানুষের মুখ রাখবার লাগিয়া চিন্তা করছি মানি উইলাই যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে মুসলমান সমাজের এই অবস্থা হয়ে গেছে। মুসলমানদের ঘরে ঘরে গান ঢুকে গেছে, বাজনা ঢুকে গেছে, মোবাইলের মাঝে পাসওয়ার্ড লাগাই, প্রত্যেকের পার্সোনালি পাসওয়ার্ড। একটা হইল হেফাজতের জন্য, আরেকটা বেশিরভাগ হইল এটার মাঝে গান বাজনা আছে, ভিডিও আছে, নাচানাচি আছে, কথা কোন ঠিক কিনা? আরো একটু আওয়াজ করে কোন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে গেছে আমরা বলতেই পারতেছি না গান বাজনা এটা হালাল না হারাম। এটা এমন ভাবে ব্যাপক ভাবে প্রচারণা হয়ে গেছে, এটা এখন সন্দেহের মধ্যে পড়ে গেছে। অনেকে মনে করে এত প্রচার, সকলের জেবের মাঝে গান, সকলের ঘরের মাঝে গান, বারিন্দার মাঝে গান, শাসটলের মাঝে গান, হোটেলের মাঝে গান, দোকানের মাঝে গান, বাজারের মাঝে গান আছে কি আছে না? তো নমাজ ফরিয়া অনেক মুসলমান ভাই ওখানে আছেন, নমাজ ফরিয়া গিয়া আসর রক্ত আপনার গিয়া সিগারেট জ্বালাইয়া এইদিকে চাইন। অথচ নমাজ ফরিয়া যে আইলা তাই ইকানই বুঝুন না, ইকানই আমরার অনুভূতির থেকে চলে গেছে যে আমি পবিত্র জায়গার তাকিয়া ইয়া অপবিত্র ভাই কিভাবে চাইয়া রইলাম, কথা কোন ঠিক না? সাধারণ অনেক নমাজি মানুষরা পর্যন্ত এই গানের মাঝে মত্তলা হয়ে গেছে। আর অবস্থা এমন হয়ে গেছে যে হোটেল রেস্টুরেন্টের মাঝে হুজুর যাওয়ার পরেও, ইমাম সাহেব যাওয়ার পরেও গান বন্ধ করে না, কথা কোন ঠিক কিনা? এই হলো অবস্থা। এটা হলো আপনি আমার ইমানের জন্য মহামারী, ইমান বিধ্বংস অবস্থা। যেইভাবে আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, সর্দি সাহেব বেটার দ্বিধাদ্বন্দ্বের মাঝে হইয়া গেছে, আমার জীবিত রাখ্যই আমার স্ত্রীর বিধবা বানাইলায় কেন? এত মানুষে বলতেছে, ঘটনা তো উনি বুঝে উঠতে পারতেছে না। আজকে আমাদের সমাজের অবস্থা ভালো হয়ে গেছে, জেবে গান, ঘরে ঘরে গান, কোঠায় গান, রেস্টুরেন্টে গান, হোটেলে গান, বাজারে একটা না দুইটা না, বেশিরভাগ ঘরের মাঝে শুধু গানের আয়োজন। মনে করে এইটা যদি আয়োজন করা হয় তাহলে রুজি রোজগারটা একটু বেশি হইব, কথা কোন ঠিক না? রেস্টুরেন্টের মাঝে এই দেখছেন গড় ভাঙ্গা ভরি জায়গায়, কিন্তু টিভি একটা লাগাই এতইছে। জিজ্ঞাসা যদি করেন এটা কি তার লাগে, একবার হজুর বুঝুন না, এটা নাড়াচাড়া দিলে পরে কিছু মানুষ আছে শয়তানের লইয়া, কথা কোন ঠিক না? কিছু মানুষ আছে এরা বাইরে থেকে দেখে তো আইয়া আস্তে আস্তে ভয়, কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, এই যে গান, এই গানটার সম্বন্ধে যত সামান্য আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, বড় গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজের মাঝে যত প্রকারের গান আছে, বাজনা আছে, গান বাজনা দুইটা যারা সংমিশ্রণ, সর্বপ্রকার গান হইল হারাম। গান বাজনার সংমিশ্রণে যত ধরনের গান সমাজের মাঝে প্রচলিত আছে, চলাফেরা করতেছে, মোবাইলের মাঝে আছে, এরপরে কম্পিউটারের মাঝে আছে, এরপরে আপনার টেলিভিশনের মাঝে আছে, সর্বপ্রকার গান হালাল না হারাম? আরো একটু আওয়াজ করে কোন হালাল না হারাম? কিন্তু তারপরেও বুঝার জন্য, সমাজে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান কত ধরনের ফাঁদ পেতে ছেড়েছে, জাল ফাতাইয়া রাখছে। এই জন্য বোঝার জন্য আমি গানটাকে দুইটা ভাগে বিভক্ত করব। এক প্রকারের গান আছে, এটার মাঝে শুধু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত,
দুনিয়ার প্রেম প্রীতি নিয়ে আলোচনা, আবার সাথে সাথে কেউ প্রেমের মাঝে শেখা খাইলেইছে, এটা কিভাবে শেখা খাইছে, এরপরে কিভাবে কষ্ট পাইতেছে, খলজা কি পরিমাণ জ্বলছে, কি পরিমাণ বাকি আছে, এটার আলোচনা আছে। কথা কোন ঠিক কিনা? এই প্রকৃতির যে সমস্ত গান, এটা হারাম হওয়ার সাথে সাথে যারা শুনে এরা মনে করে এটা আমি হারাম গান শুনি। কথা কোন ঠিক কিনা? এরা মনে করে এটা আমি গানটা যে শুনতেছি এটা হারাম। তারপরেও যদি মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করো, ভাই মনে করো গান শোনাটা হারাম, এরপরও তুমি কেন এই গান শোনো? ভাই জবাব দেয়, হুজুর শুনি গত কিছুদিন আগে যে আমারে বলেছিল জীবনে কোনো দিন বলবে না, ভাই ছাড়তে পারবে, বাপ ছাড়তে পারবে, আত্মীয় স্বজন সবাইকে ছাড়তে পারবে, এনু কদিন আগে আমারে ছাইরা গেছে কি? কথা কোন ঠিক না? হুজুর মনের জ্বালায় যে সময় গানটা শুনি তো মনের ভিতরে জ্বালাটা একটু ঠান্ডা হয়। আছে না এরকম? আছে না এরকম? আরেক দল মানুষ আছে গান এটা শুনলে মজা লাগে এই জন্য শুনে। প্রেমের গান, বিচ্ছেদের গান, জ্বালা যন্ত্রণার গান, এটা শুনতে মজা লাগে এই জন্য শুনে। মনের মাঝে বলে শান্তি ভাই। জিজ্ঞাসা করলে কয় হুজুর যৎকান সময় গান শুনি কমপক্ষ টেনশনটা একটু দূর থাকে। আছে না এরকম? কাজের ফাঁকে দেয়া গান গায়, রাখালে তার রাখালের ফাঁকে দেয়া গান গায়, পরিশ্রমিক তার শ্রমের মাঝখানের মাঝে গান গায়, গান শুনে মনে করে এর মাধ্যমে তার মনের মাঝে একটু শান্তি আসবে। এটাকে সে হালাল মনে করিয়া শুনে না, হালাল মনে করিয়াও খায় না। শুধুমাত্র বিরহ বেদনা, প্রেমের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা বুলাল লাগিয়া সাময়িকভাবে গান শুনে বা গান গায়। আছে কি আছে না? আমার মুসলমান ভাই, তুমি যদি ঘটনাক্রমে এমন ঘটনা করেও থাকো যেই কারণে তোমার হৃদয়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, রাত্রে কোন তোমার ঘুমে ধরে না, আরামের বিছনাগুলো যেন কাঁটাযুক্ত হয়ে গেছে। আগে যেই নম্বরে বারবার ফোন দিতা এখনো ট্রাই করে কিন্তু যায় না, এই মুহূর্তে সংযোগ দেওয়া কি হচ্ছে না, এই জন্য কষ্ট লাগে। গান শুনিয়া সময় কাটায়। আছে কি আছে না? তারে জিজ্ঞাসা করি তো আমরা অনেক সময়, কারণ আমরা তো হুজুর মানুষ, সকল বেমারি ওই আমরা রে ভাইয়া যায়। কথা কোন ঠিক না? সকল বেমার হয়ে আমরা রে ভাইয়া যায়। তো হইটাও না ঘটনা হইলে লাম্ব হয়ে যাইব কি? বাস্তবমুখী ঘটনা হইল তো অনেক যুবকে এই কারণে গান শুনে যে ফেমস শেখা খাইলিস। অনেকে এইরকম আছে কষ্টের গান শুনে তার প্রথম জীবনে অনেক পরিশ্রম করছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেরাদর লইয়া সংসার গঠন করছিল, এখন হেরা সবটি সকল সম্পত্তির মালিক হয়ে গেছে কি, আর এনে খালি আমের বড়াটা দেয়া গেছে। কথা কোন ঠিক না? এখন কষ্ট দূর করবার লাগিয়া গান শুনে। এইভাবে বিভিন্ন জনে, কেউ আছে ব্যবসার মাঝে মায়ের খাইছে, এমন মারাত্মক মায়ের, এখন গান ছাড়া তার ভালো লাগে না, নাইলে গাঞ্জা ছাড়া ভালো লাগে না, নাইলে মদ ছাড়া আড্ডা ছাড়া ভালো লাগে না। এরকম আছে কি আছে না? এই সমস্ত মায়ের প্রতি আমার আবদার, আমার মুসলমান ভাই জানিয়া রাখো, তুমি যেই কষ্ট বেদনাটা ভোলার জন্য গানের দিকে তুমি যাচ্ছ, তুমি যেই যন্ত্রণাটা ভোলার জন্য গান শুনছ, তোমার মনের যে অনুতাপকে ভোলার জন্য তুমি গান শুনছ রে, এরে মুসলমান ভাই জানিয়া রাখো, কোন ব্যক্তির শরীরের মাঝে যদি আগুন লাগে, কোন ব্যক্তির শরীরের মাঝে যদি দাউ দাউ করে আগুন জ্বলে, এই ব্যক্তি আগুন নিবানোর জন্য যদি আরেক আগুনের ভিতরে গিয়া ডুবে, তাহলে এই ব্যক্তির আগুন নিবে না আরো বাড়বে? কথা বুঝেননি আমার? তুমি কষ্ট পেয়েছ, তুমি দুঃখ পেয়েছ, তুমি যাতনা পেয়েছ, মনে করো একটা প্রেমই করি নাইসলাই,
মনে করিলাও প্রেমই করিলাইছলাই, কিন্তু চেখা খাইছ ভিতরে কোন চলিয়া যায়। তুমি এমন অবস্থা হয়ে গেছো, তোমার মনটা উদাস হয়ে গেছে, দাও দাও করে ভিতরটা জ্বলে, কিন্তু শান্তির কোনো পথ নাই। এই জন্য মোবাইলের মাঝে সকল বিচ্ছেদের গান ঢুকাইছে, আর ইয়ারফোন লাগাইয়া এসার পরে যে সারছে একবারে ফজর পর্যন্ত ওঠো। কথা কোন ঠিকই না? জিজ্ঞাসা করলে কয় হুজুর একটু দা শান্তির লাগিয়া, যার মোবাইল নাই গান শুনতে পারে না, বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিতে পারে না, এমন অনেক মানুষ আছে হে গাঞ্জা খাওয়া দড়ি লাইছে। নাই আছে? বাস্তব না অবাস্তব? এমন অনেক মানুষ আছে হে মদ খাওয়া দড়ি লাইছে। এমন অনেক মানুষ আছে গাঞ্জাও পাইছে না, মদও পাইছে না, একসাথে অ্যাকশন করে লাইছে বেশি। এই জন্য দোকান থেকে গিয়া বিষের বোতল আন্না খাই লাইছে। ওই কি হয় না? এরকম ঘটনা হয় না? মুসলমান জানে, এক নম্বরে তুমি এই পথে গিয়েছো ভুল পথে। এটা ভালো পথ না ভুল পথ? তুমি ভুল পথে গিয়েছো, তুমি বিচ্ছেদ খাইছো, তুমি গেলা এখানে। এটা তো ইসলামে আগে কইছে যাইস না রে, ফত এটা বালা না। কথা কোন ঠিকই না? এর বড় মনে করিলাও শয়তানে খেউলাইয়া মেউলাইয়া তোমার এনে সারি দিয়েছিল এক জায়গা। এখন তোমার জিন্দিগিটা রক্ষা করতে হবে। কথা কোন ঠিকই না? এখন তোমার ভিতরের মাঝে জ্বালা যন্ত্রণা, দিনে জ্বালা, রাত্রে জ্বালা, সকালে জ্বালা, দুপুরে জ্বালা, জ্বালা তোমার মিটে না, জ্বালা তোমার নিবে না, স্মরণ হইলেই জ্বলে। কথা কোন ঠিকই না? স্মরণ হইলেই জ্বলে। এই জ্বলা নিবারণ করার জন্য তুমি গান শুনছ। আমি বলতে চাই কোরআন এবং হাদিসের আলোকে গানের মাঝে কোনো শান্তি নাই। গানের মাঝে আছে উত্থাপ, গানের মাঝে আছে আগুন, গানের মাঝে আছে জিলকিয়ে দেওয়া, লাড়াছাড়া করিয়া আগুন জ্বালায় দেওয়া। ইয়ে ভাই, যে আগুন নিবানোর জন্য তুমি গানের শরণাপন্ন করছো, এই গান তো তোমাকে তোমার জ্বালাকে মিটাইতে পারবে না, নিবাইতে পারবে না। আসো, তুমি যত যন্ত্রণার মাঝে পড়িয়া, যত বিচ্ছেদের মাঝে পড়িয়া, যত টেনশনের মাঝে পড়িয়া, যত বেদনার মাঝে পড়িয়া দুনিয়ামুখী গানগুলো শুনো। এই গানগুলো তোমার অন্তরকে শান্তি দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই অন্তরে যদি তুমি শান্তি পেতে চাও, এই অন্তরটাকে যদি তুমি পরিপূর্ণভাবে পরিতৃপ্ত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য একটা প্রেসক্রিপশনের ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা কি? আল্লাহ পবিত্র কোরআনে জানাইয়া দিয়েছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা, যে কোনো দুঃখ যাতনায় মানুষের উপকার করেছো, কিন্তু আজকে তোমাকে মানুষ কষ্ট দিয়ে গেছে, শেখা দিয়ে গেছে। কেউকে ভালোবেসে ফেলছিল, আজকে শেখা দিয়া ফালাইয়া গেছে। কেউ তোমাকে টেনশনের মাঝে ফালাইয়া গেছে, তো তোমার ব্যবসায়িক মাল লইয়া গেছে কি, কেউ তোমার ডাকাতি করিয়া টাকা পয়সা লইয়া গেছে। এখন তুমি এই কষ্ট জানতে পারো না। এর বংলা জানিয়া রাখ, তোর এই মনের মাঝে যদি তুমি শান্তি চাও, তোমার এই মনটাকে যদি তুমি প্রশান্ত করতে চাও, তাহলে শোনো, যেই মুহূর্তে তোমার সামনে এই কষ্ট এসে সংযোগ হয়েছে, এই বিচ্ছেদ, এই যন্ত্রণা এসে তোমার কাছে সংযুক্ত হয়েছে রে বান্দা, সাথে সাথে তুমি 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও। বলেন আল্লাহু আকবার। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদতে মুবারাকা ছিল, আল্লাহর রাসূলকে যখন কোন জিনিস যখন হঠাৎ করে সমস্যায় পতিত হইতেন, আল্লাহর রাসূলের সামনে যখন কোনো কঠিন বিষয় আসতো, চিন্তার বিষয় আসতো, সমস্যার বিষয় আসতো, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে দাঁড়াইয়া যাইতেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সকলে দিকে কইলা না, কষ্ট লাগে না কিতা? বলে হুজুর ভিতরে জ্বালা তো আপনি উঠাইয়া দিলেছেন, নয়া কইরা আরেকবার জ্বালা লাগাইয়া দিলেছেন, তাহলে জোরে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা গান শুনিয়ে তোর মনের মাঝে শান্তি পাইবে না রে, কারণ গানের মাঝে তোর শান্তি নাই, তুই এটা পাইবে কিভাবে? এটা শান্তি থাকলে তো ভাইতা, এটা তো শান্তি নাই। তাহলে শান্তি পাইবা দূর কোথায়? তুমি জানে রাখো, মুসিবতের মাঝে পড়েছ, কষ্টের মাঝে পড়েছ, গান শুনিয়ে তোমার কষ্ট যাইতো না, গান শুনিয়ে তোমার মুসিবত যাইবে না, দুঃখ দূর হবে না, জ্বালা যন্ত্রণা দূর হবে না। জ্বালা যন্ত্রণা যদি তুমি দূর করতে চাও, মহান আল্লাহ পবিত্র কোরআনে তোমাকে বিধান দিয়েছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, এমন কঠিন মুহূর্ত যদি তোমার সামনে চলে আসে, তাহলে তুমি দুইটা কাজ করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আল্লাহ যখন আপনাকে আমাকে এই ব্যবস্থাপনা দিয়েছেন, তাহলে ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যদিও নামাজ পড়তে ধৈর্য ধারণ করতে কষ্ট হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনা দিয়েছেন, কোন মুসলমান পুরুষ, কোন মুসলমান নারী, কোন মুসলমান যুবক, কোন মুসলমান যুবতী আল্লাহর এই ব্যবস্থাপনা যদি গ্রহণ করে, আশা করি আর ফাঁস লাগাইয়া মরতে হবে না। কথা কোন ঠিক কিনা? আশা করি আর বোতল খাইতে হবে না, আশা করি আর গাঞ্জার কাছে যাইতে হবে না, আশা করি আর মদের দ্বারে যাইতে হবে না। আল্লাহর এই প্রেসক্রিপশন যদি কোন বান্দা বান্দি গ্রহণ করতে পারে, আশা করা যায় আল্লাহ তার অশান্ত মনটাকে শান্তিময় বানাইয়া অতীতের যাবতীয় অপূর্ণতাকে মহান আল্লাহ পূর্ণতা দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহর একটা আওয়াজ করে গো না। এই পয়েন্টের মাঝে এতটুকুই থাকুক, কারণ এটার লম্বা করলে হিন্দি তো 11টা বাড়ি মারব। কথা কন ঠিক না? এখন আর এক প্রকারের গান আছে, এটা লইয়া সমাজের মাঝে বিভ্রান্তি করা হয়। বলে এটা কেমন গান হুজুর? কয় এটার মাঝে তো কিছু ইসলাম লাগাইয়া দিছে। হয় মেসাবজি বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাতে কয়টা মিম, কয় জাতের পানি। আপনারা কি তা হইন মেসাবে বিসমিল্লাহ জানুন না? আছে না এরকম গায়ক? গো আসিল না নি তো, এটা মুরব্বীও হলে হইতে পারবা। এটাও আমরা এই সময় শেষ, যে সময় ছোটবেলা ওই সময় তার শেষ, এটা গানের শেষ পর্যায়ের। তো মেসাবজি রে হয় মেসাবজি বিসমিল্লাহ জানুনি, বিসমিল্লাতে কয়টা মিম, কয় জাতের পানি, মেসাব বিসমিল্লাহ জানুনি। বিসমিল্লাহ জানবার লাগে কি আমরা তার যারা যাওয়া লাগবো? আমরা তো জানিও, আমরা জানাই আইতেছি, তারে জানাই আইছি, তার বাপরে জানাই আইছি, তার দাদারে জানাইছি, তার 14 গোষ্ঠীরে আমরা বিসমিল্লাহ শিখাইছি। কথা কোন ঠিক না? মূল কথা হইল, আমি যে কথাটা হইতে চাইলাম, সমাজের মাঝে আরো এক প্রকারের গান প্রচলিত আছে, এটার মাঝে কিছু ইসলামী জিনিস লাগাইয়া এটারে মারিবতী গান হইয়া হালাল করার পায়তারা করছে শয়তানে। কথা কোন ঠিক না? আরেকটা আওয়াজ করে কোন ঠিক কিনা? এই যে একটা গান গায়, এটা মনে করে পয়লা পর্যায়ের যে গান, যেটা শেখা দুঃখ কষ্ট চিন্তা বা বিভিন্ন টেনশনও ভরিয়া গাইছে বা শুনতেছে, এটা যারা গায় যারা শুনে, এরা মনে করে এটা জান্না বুঝই রে বাবা, এটা হারাম করতেছে। আর 2 নম্বর প্রকৃতির যে গান, যেটার মাঝে ইসলামী কিছু লাগাইয়া হয়, ও মেসাবজি বিসমিল্লাহ জানুনি, বিসমিল্লাতে কয়টা মিম, কয় জাতের পানি, এ যে গায় হে মনে করে গান এটা হালাল, এই জাতের গান মনে করে হালাল। কথা কোন ঠিক না? আরো অনেকটা আছে, হয় মসজিদ যদি আল্লাহর গরু হইতো, তাহলে নদী খেলে বাংতো।
তো নদী অনেক সময় কুশিয়ারা নদী, সুরমা নদীর ভারে দি অনেক সময় আছে না মসজিদ ভাঙ্গি গেছে কি, এরকম হয় না? তে এইরকম ইসলামী কিছু জিনিসপত্র নিয়া, ইসলামী কিছু খতারে সংমিশ্রণ দিয়া কিছু গান সমাজের মাঝে প্রচলিত আছে। এই গান রে এরা নাম দিছে মারিফতি গান। নাউজুবিল্লাহ। আরো একটু আওয়াজ করে কো নাউজুবিল্লাহ। শরীয়তরা মুকদ্দম দারে কুনু, শরীয়তরা মুকদ্দম দারে কুনু, মারিফত আজ শরীয়ত নেস্তে বেরো, মারিফত আজ শরীয়ত নেস্তে বেরো। ইলমে বাতিল হামচু মস্কো, ইলমে জাগির হামচু শির। ইলমে বাতিল হামচু মস্কো, ইলমে জাহির হামচু শির। কয় বোয়াদ বে শিরে মস্কো, কয় বোয়াদ বে পীরে পীর। কয় বোয়াদ বে শিরে মস্কো, কয় বোয়াদ বে পীরে পীর। কারে শয়তা মিকুনি নামত বলি, কারে শয়তা মিকুনি নামত বলি। গরবলি নাচতে লানত বরবলি, গরবলি নাচতে লানত বরবলি। তাসির রাসূলা ওয়া আনতা তুযকিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযকিরু হুব্বাহু। হাযা লাউমরি ফিল ফিআলে বাদিউ, হাযা লাউমরি ফিল ফিআলে বাদিউ। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সমাজে আরেক প্রকারের গান আছে, যেই গানের মাঝে ইসলামী কিছু বিষয়গুলাকে ঢুকাইয়া অনেক সময় কোরআনের আয়াতও ঢুকাইয়া দেওয়া হয়, অনেক সময় বিসমিল্লাহর কথা ঢুকাইয়া দেওয়া হয়, অনেক সময় সাহাবায়ে কেরামের কথা আলোচনা করা হয়, অনেক সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আলোচনা করা হয়। এইভাবে কিছু জিনিসের সংমিশ্রণ করিয়া সমাজের মাঝে লাউডফকি দিয়া বাজায়, আর ইটারে মনে করে তারা সবের কাজ। ইটারের নাম দিছে ফকির আলী বা মারিফতি গান। আরো একটা আওয়াজ করে কোন। এক নম্বরে হইল এই গান তো সম্পূর্ণ নম্বর হারাম। দুই নম্বর হইল এই গান রে হারাম না মনে করিয়া হালাল করা কিতাবের মাঝে লেখেন সম্পূর্ণ কুফুরি, সম্পূর্ণ কুফুরি, সম্পূর্ণ কুফুরি। কথা কোন ঠিক কিনা? একটা তো ফাফ করে ওই করে, এরপরে ফাফরে হালাল জান্না করে। এই জন্য কোনো মহিলা যদি পর্দা করে না, মহিলাদের যদি জিজ্ঞাসা করা হয়, মনে করেন যে ও আফা আপনি পর্দা করেন না, ইসলামে তো পর্দা আছে, আপনি করেন না কেন? মহিলায় যদি হয় ভাই আমি পর্দা করি না, এটি হইল ভিন্ন কথা, কিন্তু পর্দা যে ইসলামের মাঝে আছে এটা আমি বিশ্বাস করি। ই মহিলা ইমানদার। কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলায় হয় পর্দা করতাম কেন না, পর্দা তুই পাইলে হয় বলে কোরআন শরীফ আছে, বলে নিয়াত তো তোর কোরআন শরীফ। নাউজুবিল্লাহ। আপনারা কিতা মনে করেন ই মহিলার ইমান আছে? নাই। কলিমা অস্বীকার করন লাগে না, বেঈমান হওয়ার লাগা, কাফির হওয়ার লাগা ইসলামের নুসুস দ্বারা প্রমাণিত যে কোনো একটা বিধানের অস্বীকার করলে ওই কাফির হয়ে যায়। কিন্তু মুসলমান হওয়ার জন্য ইসলামের সকল বিষয়ের উপর ঈমান আনতে হয়। কথা কোন ঠিক না? এখন যে বেটায় হারাম গান বাজনারে হালাল মনে হইয়া করে, এক তো করে আবার মনে করিয়া করে হালাল। আপনারা কিতা মনে করেন ঈমান রইছে? ঈমান রইছে? এরপরে যদি এরারে জিজ্ঞাসা করেন বলে এটা কিতার লাগিয়া করো তোমরা, বলে এটা কিতার লাগিয়া করি, এটা আমরা যেটার লাগিয়া করি এটা তোমরা বুঝতা না, কিতার লাগে বলে এটা আমরা সারা আল্লাহর লাগিয়া করি, বলে আল্লাহর লাগিয়া করো তো নমাজও দেখি নাই, বলে মুল্লায় তোমরা তো 20 বছর 16 বছর কিতাবের ভাতা করো, তোমরা এটা যাইতে পারতা না আমরা যেখানের মাঝে গেছি।
আমরা বলে যাইতে পারতাম না, কারণ এরা যে সম্পূর্ণ হারামের মাঝে থাকে, এটার তো হাসাও আমরা যাইতে পারতাম না। কথা কোন ঠিক না? কিন্তু এই সুরহলের মতলব তো খারাপ। তোমরা খালি কিতাব খালা অক্ষর করো, আমরা তো খালা অক্ষর না, আমরা তো শরীয়ত করি না, আমরা তো মারিফত করি। এরা বলে মারিফত করে, আসলে মারিফত করে না, এটা মরার ভত করে। কথা কোন ঠিক না? এটা নিজে মরার না, এটা ইমান মারার আর ইমান মরার ফত করে। কথা কোন ঠিক কিনা? এটা ইমান ধ্বংস করার ফত করে। এই সমস্ত মানুষের যদি জিজ্ঞাসা করো যে তোমরা যদি এটা আল্লাহর লাগিয়া করো আর আল্লাহরই যদি অত মোহাব্বত হয়, তোমরা যদি নমাজ পড়ো না, আমরা নমাজ পড়ি, তা আমরা হইলাম দিলের নমাজ, বড় নমাজ। এরা বলে দিলের নমাজ, বলে রোজা ও দিলেরটা বড়টা, বলে পর্দা হয় মনের পর্দার উপরে, তো কোনো পর্দা হই নাই, মনের পর্দা বলে বড় পর্দা আছে কি আছে না? এই সমস্ত মুসলমান ভাইদেরকে আমরা বলবো তওবা করেন, তওবা করেন। ইনশাআল্লাহ আমি আমার সময়ের ভিতরেই যথাসাধ্য দুই একটা দলিল সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রসুলের হাদিস এবং কোরআন তাকিয়া এই সমস্ত গামদের সম্পূর্ণ হারাম, এটা আমি দলিলুল সারাও রেডি করে আনছি। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো যদি সুযোগ পাই। তো এরা হয় আমরা মারিফত করি, আল্লাহর লাগেওই আমরা করি। আশরাফ আলী থানভী বড় সুন্দর আরো একটা উদাহরণ আনছেন। এক বেটা যাইতেছে মরুভূমি ভাই, গিয়া দেখে খতকা নাক গইয়া মরুভূমির বেদুইন, যারা মরুভূমির মাঝে চলাফেরা করে, বেদুইনের সামনে এক কুত্তা হাফাইতে হাফাইতে মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে মরি যায় কি। ফাঁসের বেটায় জিজ্ঞাসা করে, ভাই ও ভাই, তোমার সামনে এই কুত্তা মরি যায় কি, মরার কারণ কিতা? হয় ই কুত্তা অনাহারে অর্ধাহারে দীর্ঘদিন ধরে থাকতে এখন তার সামনে মরণ হয়েছে, এটা অনাহারে মরে যাইতেছে কি। হয় তোমার কাছে কিচ্ছু নাইনি, ই কথা হইয়া ওই যে বেটায় দেখছে, বেটায় আশপাশে চাইয়া দেখে কোনো কিছু দেখা যায় না। আখটা ওই মরুভূমির বেদুইনের ফিসে দিয়ে চাইয়া দেখে, অত বড় এক গাঠটির মাঝে সারা গাঠটি ওই রুটি আর রুটি। ওই জনক ব্যক্তি হইল মরুভূমির বেদুইন রে, ও ভাই তোমার কুকুর মরি যায় গিয়া আর তুমি বইয়া কুকুরের দরদে ইকানের মাঝে খানতেছো, তোমার সামনে ছটফট হইয়া কুকুর মরি যার, এই জন্য তুমি খানতেছো। তে তোমার ভীষণের মাঝে যদি রুটি, তে তুমি সারা না দেও, দুই একটা রুটি দেখি, কুকুরটারে সম্পর্ক এই মুহূর্তে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারো না। কথাটা ঠিক আছে না? এখন বেদুইনে হয় শুনো, হয় কুত্তার মায়া আছে ঠিক, কিন্তু ই পরিমাণ মায়া নাই যে পরিমাণ মায়া হইলে রুটি দেওয়ান যায়। এরারে জিজ্ঞাসা করেন যদি, বলে তোমরা কি তার লাগে মারিফতি করো? বলে আমরা দিতা করি, তা আল্লাহর লাগিয়া করি। বলে তোমরা এই পরিমাণই আল্লাহর লাগিয়া করো, নাচতে পারো নচতে পারো, বেটা বেটি জোয়ান বুড়া এখানো হইয়া, কিন্তু তোমরা আল্লাহর লাগিয়া তোমরার এই মারিফতে, তোমরার এই মোহাব্বতে তোমরারে মসজিদ পর্যন্ত নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই বেদুইনের যেই রকম মোহাব্বত, এই সমস্ত নামদারি মারিফতি ফকির আলী করনেওয়ালাও হলো আল্লাহ দিয়ে এই পরিমাণ মোহাব্বত। কথা কোন ঠিক কিনা? মানে এরার অন্তরে আল্লাহর মোহাব্বত নাই, রসুলের মোহাব্বত নাই, কিছুরই মোহাব্বত নাই। এই জন্য আসল এই যে গান, যত প্রকারের গান সাথে বাজনা আছে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিকাসসিল মাজামির, আমাকে প্রেরণ করা হইছে আমি যেন গান বাজনার যত সরঞ্জাম আছে, বাদ্যযন্ত্র আছে, এটা যেন আমি দুনিয়ার থেকে উঠাইয়া দেই, ধ্বংস করিয়া দেই। এই জন্য আমার দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এখন এটা ধ্বংস করবার লাগে আমার দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। আর হেরা গান বাজনা জাইজের ফতুয়া টুকায়, জাইজ বার করে আবার হয় কোন কিতাব লেখা আছে হারাম বাজনা গান, কোরআন শরীফ ওই লেখা আছে। কথা কোন ঠিক না? সূরা লুকমানের 6 নম্বর আয়াত আপনারা পড়ুন যেন, ওয়া মিনাল নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
আয়াতের শেষ অংশের কথাটা আমি আপনারা হইলাই, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর অপমানকর শাস্তি। কিতাবের মাঝে, তফসিরের কিতাবের মাঝে লেখন, মুমিন মুসলমানরে যে শাস্তি দেওয়া হইব আখেরাত, এটা অপমান করবার লাগিয়া দেওয়া হইতো না, বরঞ্চ গুনার কারণে যে ময়লা জমছে কলবের মাঝে, এই ময়লারে সারাইবার লাগিয়া, জান্নাতের উপযোগী করার লাগিয়া জাহান্নামের আগুনের মাঝে একটু লাড়া সারা দেয়া পবিত্র করিয়া আনা হইব। কথা কোন ঠিক কিনা? আর যত জায়গাত অপমান করা, লাঞ্ছনা করার শাস্তি ঘোষণা করা হয়েছে, সব জায়গাত কাফির হলের লাগিয়া হওয়া হয়েছে। এই আয়াতের তফসিরের মাঝে লেখন, কেউ যদি মনে করে গান বাজনা হারাম না বরঞ্চ হালাল, তাহলে এই ব্যক্তি তো হারাম করলই করল, বরঞ্চ সে ইমান হারা হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের মাঝে এইরকম কোনো কুখাসলত থাকলে আমরা এটারে বর্জন করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাঝে কুরআন এবং ইসলামের কথা বলতে লাগলেন, তখন মানুষগুলো কুরআনের মাধুর্যতার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গেল। মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিল, নাম ছিল তার নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস হে ব্যবসায়ী সুবাদে ফারস্য রাষ্ট্রের মাঝে যাইতো। একবার সে ফারস্য রাষ্ট্রের মাঝে গিয়া সেখানের মাঝে চিন্তা করলো, আমি কিছু কসর এবং কিসরা হলের বড় বড় অনারবি বাদশাহ হলের বই পুস্তক নিমু, কিন্না নিমু, নিয়া মানুষ এটা শুনাইমু, আর সাথে সে রাস্তার মাঝ থেকে একটা গায়িকা বাদিও কিন্না আন্না মক্কার মানুষে হইল, আবদুল্লাহর ছেলে মোহাম্মদে তোমরারে কোরআন শুনায়, কোরআন শুনাইয়া তোমরা দিল গলাইয়া তোমরা রাতানির নমাজ সরাইয়া লয়, রোজা রাখাইয়া লয়, শুনো আমিও তোমরারে সুন্দর সুন্দর কথা শুনাইবার লাগিয়া কিছু বই পুস্তক আনছি, আর শুনাইবার লাগিয়া নাচা হেলাইয়া দুলাইয়া তোমাদেরকে শুনাইবার লাগিয়া আমি বাদিও এগো আনছি। তোমরা কোরআন সারিয়া আমার বাদির কণ্ঠে এই গল্পগুলা, কিচ্চাগুলা, গানগুলা তোমরা শুনো। এই আয়াতের তার এই প্রেক্ষিতে, তার এই ইসলাম বিদ্বেষী অবস্থানের প্রেক্ষিতে সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করিয়া আল্লাহ এই কথা বুঝাইয়া দিছেন যে গান বাজনা এটা হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিপরীতের কাজ। কথা কোন ঠিক কিনা? এটা হলো দলিল। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু লিকাসরিল মাজামির, বাজনা যন্ত্রকে বাঙ্গার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এরপরে আমর ইবনে কুররা করিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা, ইন ইসলামের আগে দফ বাজাইতা, দফ কি বাজাইতা, ডুল বাজাইতা। মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুল রে আইয়া হইলা, ওগো আল্লাহর নবী, আমি তো ইটা ছাড়া আর খুঁজতে পারি না, আমারও তো যা আছে খালি বাজনা বাজাইবার মতনই ক্ষমতা আছে, আপনি আমারে অনুমতি দিলাও কা, আমি বালা বালা গান গাইমু যেটা ইসলাম বিদ্বেষী না, ইটা গাইমু আর ডফকি বাজাইয়া মানুষের গাছ থেকে কিছু পয়সা উসে রুজি রোজগার করিয়া আমি চলমু। এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল রাগান্বিত হইয়া হইলা, এ আল্লাহর দুশ্মন, যদি তুমি আগে আমি তোমার এই গান বাজনা সম্বন্ধে নিষেধ করতাম না, কইরা থাকতাম, তাহলে আজকে যখন তুমি আমারে বাজনা করার অনুমতি চাইছো, যদি আমি আগেও তোমার এরকম করতাম, ঘটনা হইল এন্ডে আর আগে আর তাই এই সংক্রান্ত কোনো প্রশ্ন করছেন না, আল্লাহর রসুলও জানতা না। এই জন্য ফয়লাবার তো সম্পর্ক সতর্ক করার দরকার না নেই। আল্লাহর রসুল বললেন, যদি আমি আগে জানতাম আর আগে তোমার এইভাবে নিষেধ করিয়া থাকতাম, আর এখন একটা 2 নম্বর বার হইতো, তবে শুন আল্লাহর দুশ্মন, তোমারে চটকাইতে চটকাইতে ই গড় থেকে বার হইয়া দিলাম নে। যেখানে আল্লাহর রসুল রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সঙ্গে কত মধুর ব্যবহার, কত অমায়িক ব্যবহার করতেন, সেখানে আল্লাহর রসুলে স্বয়ং নিজের সাহাবীরে কইতে, আল্লাহর দুশ্মন কস কি, তোমাকে হালাল পন্থা আল্লাহ রিজিক দিছে, তুমি হারাম পন্থায় বাদ্য বাজাইয়া তুমি রিজিক উপার্জন করার চেষ্টা করছো। আমার বন্ধুগণ, ইকানের হাদিসটাও লম্বা। যদি গান অথবা বাজনা হারাম না হইতো, আল্লাহর রসুলে কি আল্লাহর দুশ্মন হইলা নেই? আল্লাহ রসুলে এই সাহাবীরে আল্লাহর দুশ্মন হইলা নেই? আল্লাহ রসুল হন, তোমার আর কোনোদিন আমি সম্মানের চোখে দেখতাম না যতক্ষণ পর্যন্ত তুমি খালিস দিলে তওবা না করছো।
তাহলে যে আমার অনেক মুসলমান ভাই হয় গান বাজনা হালাল, এই জন্য আমি আমার ভাইদেরকে বড় অনুনয় বিনয়ের সাথে হইমু, যারার মাঝে এই প্রকৃতি আছে, যারার মনের মাঝে এই সন্দেহ আছে, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে সমস্ত মা বইন হলে মুসলমান হলে শুনছ, আমি তুমি তেন্ডে অনুরোধ করমু, যারা এইরকম মনে করো, অনেক মুসলমানই আছে, অনেক মুসলমানই আছে যারা মনে করো হয় না ফির ফকিরও খালি নাই, ফির ফকিরও বলে খালি নাই, বুঝছেন না নি? তার ভিতরে এই দিকে একটা বিশ্বাস জন্মি গেছে। আমি আপনারা হইমু সময়ের স্বল্পতার কারণে আপনাদের সামনে বিস্তারিত বলতে পারলাম না, এই জন্য আমি শুধুমাত্র এই সম্বন্ধে আমার কাছে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, এরপরে দুই একটা আপনার সামনে হইলাম যে মারিফতের নামে কোনো ধরনের গান ইসলামে অনুমোদন দেয় নাই, কথা কোন ঠিক কিনা? মারিফতের নামে ফকির আলীর নামে ডুলডফকি করিয়া নাচানাচি করিয়া কোনো ধরনের গান ইসলামে অনুমোদন দেয় নাই। এখন আসেন, গানের 4টা পর্যায় আছে। গান বাজনার সাথে হইব অথবা বাজনা ছাড়া হইব। যদি বাজনার সাথে হয়, গান যদি অর্থও বালা হয়, তাহলেও এটা হারাম। আরো একটু আওয়াজ করে এখন ঠিক কিনা? গানের অর্থ বালা মনে হরিল খালি আল্লাহ দেয়ার রসুল দেখাইছে গজলের মতনই গান, কিন্তু এটার সাথে বাজনা, এই বাজনা হারাম হওয়ার কারণে, হারামের সাথে সংমিশ্র হওয়ার কারণে, অর্থবালা হওয়ার কারণে এই গান কিতা হারাম। আরেকটা গান আছে এটার অর্থ খারাপ, সাথে বাজনা, এটা হালাল হইব না হারাম হইব? আপনারা হোকা আরো একটু আওয়াজ করে হোকা, আরো একটু আওয়াজ করে হন। আর একটা গান আছে আপনার এটার অর্থ খারাপ, গানের ভাষা কিতা খারাপ, বাজনা নাই, এটাও সম্পূর্ণ হারাম, এটাও কি সম্পূর্ণ হারাম। আর একটা গান আছে বা সঙ্গীত আছে, সঙ্গীত যেটা আমরা গান, সঙ্গীত আর গান বাংলা অভিধানে একটুই, যেটা আমরা কবিতা পাঠ করে না ছোট বাচ্চারা, সরা পাঠ করে, এই যে আই ছেলেরা আই মেয়েরা ইত্যাদির মতন যেগুলা ইসলামী আছে বা ইসলামী কিছু নাই, ইসলামের বিদ্বেষী কিছু নাই, এটার সাথে বাজনা নাই, অর্থটা ইসলামের বৈরী না অথবা ইসলামের পক্ষে, হয়তো ইসলামী কবিতা, ইসলামী ছড়া অথবা ইসলামের বিপরীতে, এটাকে কোনো কিছু নাই, সাথে বাজনা নাই। যদি এরকম হয় তাহলে নাচিয়া না নাচিয়া, ডুল না লাগাইয়া এইরকম গজল সঙ্গীত ছড়া হইতে পারবে। তবে আশরাফ আলী তানভীর রহমতুল্লাহি আলাইহি হোসেন, এই তো গেল গানের প্রকৃতি হইল 4টা, গায়কের প্রকৃতি এই সমস্ত হালাল গান গাইতে হইল 2টা হইতেইব। 1 নম্বর হইল নারী হইতে পারতো না। এখন বলে হুজুর কবিতা তো এটা বালা, কে শোনালো রে মুরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হই সেই মধুর ঠানে, কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশীতে কি দিবসে মসজিদে পানে, পানের শানিত দ্বারে কি যে এক ঢেউ উঠে ভক্তি ঋতু পানে, কত যে সুধা আছে সেই মধুর আজানে। এটা তো ভালো কথা, কায়ক উপাদের কবিতা, ভালো কথা, কিন্তু এটা যদি বিটে গায় হালাল হইব না আরাম হইব না। আর একটা আছে, যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, অপ্রাপ্ত বয়স্ক এখনো বালিগ হইছে না এমন হয়, যার বায় সাধারণত প্রাপ্তবয়স্ক যুবকের কুদৃষ্টি যায়, এই 2 প্রকৃতির গায়ক যদি ভালো কবিতাও গায় তাহলে হারাম হইব। তাহলে গানের প্রকৃতি পাইলাম 4টা, গায়কের প্রকৃতি পাইলাম 2টা। 4টা গানের প্রকৃতির মাঝে একটা সুরতে সরা কবিতা সঙ্গীত বলিয়া বাজনা ছাড়া ইসলামের পক্ষের অথবা ইসলামের এন্টিফাটি না, এরকম যদি হয়ে যায়। আর গায়কের মাঝে হইল 2টা শর্ত, একটা হলো নারী হতে পারবে না, 2 নম্বর হইল অপ্রাপ্ত বয়স্ক কিশোর হতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এইগুলা রাখিয়া যদি গজল হয়, কেউ সঙ্গীত হয়, কেউ সরা হয়, তাহলে যাই যাচ্ছে। এখন আপনারা সন্ধ্যা করুন আর সকাল করুন, এই যে গজাল সন্ধ্যা একটা বার হয়েছে কি বার হয়েছে না, গজল সন্ধ্যা করুন আর গজাল সকাল করুন রে বাবা, হল এই 2 জিনিস
ফলো করিয়া করিও কথা কোন ঠিক না আমার বন্ধুগণ আল্লাহর ঘর মসজিদ আপনারা বলে উদ্যোগ দিছুন ঘর বানাইতা আল্লাহ তৌফিক দৌকা সকলে হয় না আমিন এখন আপনারা ঈদগার খাস কমপ্লিট হইতো আমারও সময় অনেক হয়ে গেছে কি আর আপনারাও কষ্ট করতেছেন মনে যদি কষ্ট না নেন আপনারা তো অনেক সৎকা হয়ে করছেন আর সিলেট এলাকার মানুষ আমার বাড়ি হইল হবিগঞ্জ আপনারা তো সব সময় দেয়াইরা আশা করি আমি তো কোনাখানো হইছি আর আপনারা